একটু দাঁড়ান, ভবিষ্যতে আপনি কি ধনী হবেন নাকি গরিবই থেকে যাবেন? এই ভিডিওটিতে রয়েছে একটি খুবই গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল টেস্ট, যার মাধ্যমে জানতে পারবেন আপনার ভবিষ্যৎ কেমন হবে। আপনি কি খুবই দরিদ্র অবস্থায় জীবনযাপন করবেন নাকি প্রচুর অর্থ পয়সার মালিক হবেন? ভবিষ্যৎ তো শুধু আল্লাহ জানেন। তবে আজকের এই ভিডিওতে থাকা টেস্টটি কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং সায়েন্টিফিক ভাবে এই টেস্টটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে আপনার স্বভাব, আচার আচরণ, অভ্যাস, লাইফস্টাইলকে যাচাই করে একুরেট ভাবে বলে দেয়া হবে যে ভবিষ্যতে আপনি ধনী হবেন নাকি গরিব নাকি মধ্যবিত্ত হয়েই থেকে যাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই টেস্টটিতে আমি আপনাকে অপশন সহ 10টি প্রশ্ন করব। 5 সেকেন্ড সময় দেয়া হবে যাতে আপনি আপনার পছন্দের উত্তরটি সিলেক্ট করতে পারেন, এবং সিলেক্ট করা উত্তরটির জন্য কিছু পয়েন্ট পেয়ে যাবেন। এই পয়েন্টগুলো একসাথে নোট করবেন এবং সবগুলো প্রশ্ন শেষে আপনার মুড পয়েন্ট অনুযায়ী বলে দেয়া হবে ভবিষ্যতে আপনি কি ধনী হবেন নাকি দরিদ্র। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, ধরুন আপনাকে দুটি সুযোগ দেয়া হলো। প্রথমটি হচ্ছে আজকেই আপনাকে 10 লক্ষ টাকা দেয়া হবে, দ্বিতীয়টি হচ্ছে 1 বছর পর আপনাকে 1 কোটি টাকা দেয়া হবে। তাহলে আপনি কোনটি বেছে নিবেন? অপশন এ, আপনি এর মধ্যে কোনোটাই নেবেন না, কারণ এতগুলো টাকা কি আর কেউ কাউকে এমনিতেই দিয়ে দেয়? নিশ্চয়ই কোনো ভেজাল আছে। অপশন বি, আপনি এখনোই 10 লাখ টাকা নিয়ে নিবেন, নাকি অপশন সি, আপনি 1 বছর ওয়েট করবেন 1 কোটি টাকার জন্য। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন, ধরুন আপনি জুতো কিনতে গিয়েছেন এবং এক জোড়া জুতো আপনার পছন্দ হয়েছে। ঠিক তখন দোকানদার এসে বলল, যদি আপনি এক জোড়ার পরিবর্তে 2 জোড়া জুতো কিনেন তাহলে আপনাকে আরো 1 জোড়া জুতো ফ্রি দেয়া হবে, মানে 2টা কিনলে একটা ফ্রি। এখন আপনি কি করবেন? অপশন এ, ফ্রি জুতা পাওয়ার জন্য 2 জোড়া জুতা কিনবেন। অপশন বি, আরেকটু ঘুরে দেখবেন এবং পছন্দ হলে তবেই 2 জোড়া জুতো কিনবেন, নাকি অপশন সি, যে 1 জোড়া জুতো আপনার পছন্দ হয়েছিল আপনি সেই 1 জোড়া জুতোই কিনবেন। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। তৃতীয় প্রশ্ন, আপনি কি শপিং এর লিস্ট বানিয়ে নিজের বাজেট নির্ধারণ করে এরপর কেনাকাটা করতে যান? অপশন এ, অবশ্যই। অপশন বি, কখনোই না, নাকি অপশন সি, যখন আপনার কাছে টাকা কম থাকে তখন আপনি এমনটা করেন। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। চতুর্থ প্রশ্ন, বাজারে লেটেস্ট মডেলের দারুণ একটি ফোন এসেছে, সবাই সেই ফোনের খুবই প্রশংসা করছে। এদিকে আপনার কাছে যে মোবাইলটি রয়েছে সেটা পুরনো হলেও কাজ চলে যাচ্ছে ঠিকই। এমত অবস্থায় আপনি কি সেই লেটেস্ট মডেলের ফোনটি কিনবেন? অপশন এ, না, আমার পুরনো ফোন নিয়েই আমি সন্তুষ্ট। অপশন বি, সামর্থ্য থাকলে নতুন ফোনটা কিনবো, তা না হলে না, নাকি অপশন সি, নতুন ফোন এসেছে আর আমি কিনবো না, সেটা কি হয়? যত দ্রুত সম্ভব যেভাবেই হোক সেটা আমার চাই। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। পঞ্চম প্রশ্ন, আপনার জন্মদিনে গিফট হিসেবে কোন জিনিসটা পেলে আপনি সবচেয়ে বেশি খুশি হন? অপশন এ, নগদ টাকা। অপশন বি, বই অথবা শিক্ষামূলক কোনো জিনিস, নাকি অপশন সি, এমন কোনো গিফট যা আপনি কখনোই নিজের জন্য কিনতে পারবেন না, অর্থাৎ আপনার সামর্থ্য নেই। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। ষষ্ঠ প্রশ্ন, ধরুন আপনাকে 2টা চাকরির ব্যবস্থা করে দেওয়া হলো। প্রথমটাতে আপনি মোটা অঙ্কের টাকা বেতন হিসেবে পাবেন, তবে কাজটা খুব বোরিং। দ্বিতীয়টাতে টাকা পয়সার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু কাজটা আপনার ভালো লাগে। এক্ষেত্রে আপনি কোন চাকরিটা করবেন? অপশন এ, মোটা বেতনের টাকা যে চাকরিতে পাবেন সেটি বেছে নেবেন। অপশন বি, অনিশ্চয়তা থাকা সত্ত্বেও যে কাজটা আপনার ভালো লাগে আপনি সেটাই করবেন এবং সেখানে সফল হওয়ার জন্য পরিশ্রম করবেন, নাকি অপশন সি, আপনি সেটাই করবেন যে কাজটা আপনাকে আনন্দ দেয়, আপনার কাছে টাকাই সবকিছু নয়।
যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। সপ্তম প্রশ্ন, এগুলোর মধ্যে আপনি কোনটি খেতে বেশি পছন্দ করেন? অপশন এ, ফাস্টফুড জাতীয় খাবার আপনার খুবই পছন্দের। অপশন বি, পুষ্টিকর খাবার খেতে পছন্দ করেন। নাকি অপশন সি, মাঝে মাঝে বাইরের খাবার খেতে ভালো লাগে তবে বাসার খাবারও পছন্দ করেন। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। অষ্টম প্রশ্ন, ধরুন আপনাকে আপনার চাকরিতে প্রমোশন দেয়া হবে, কিন্তু অন্যদিকে আপনার বেস্ট ফ্রেন্ডকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। এমত অবস্থায় আপনি কি করবেন? অপশন এ, প্রমোশন নেবেন না। অপশন বি, বন্ধুর সাথে এই ব্যাপারে পরামর্শ করবেন। নাকি অপশন সি, অবিলম্বে প্রমোশন নিয়ে নিবেন এবং পরবর্তীতে বন্ধুকে বোঝাবেন। যদি সত্যি আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান তবে আবেগ দিয়ে না ভেবে যুক্তি দিয়ে এই প্রশ্নটির উত্তর দিন। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। নবম প্রশ্ন, ধরুন আপনার প্রিয় কোনো সেলিব্রিটি তারকা পাশের দেশে একটি প্রোগ্রামে আসবেন এবং আপনাকে সেই দেশে গিয়ে তার সাথে ফ্রিতে দেখা করার সুযোগ দেয়া হলো, কিন্তু বিমান ভাড়া এবং থাকা খাওয়ার খরচ আপনার নিজেরটা নিজেকেই দিতে হবে। আপনি কি করবেন? অপশন এ, আপনি যাবেন না। অপশন বি, অবশ্যই যাবেন। আফটার অল, এমন সুবর্ণ সুযোগ কি বারবার আসে? নাকি অপশন সি, আপনি প্রথমে বিমান ভাড়া এবং খরচের হিসাব করবেন এবং যদি সামর্থ্যের মধ্যে হয় তাহলে যাবেন। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। দশম অর্থাৎ শেষ প্রশ্ন, এই প্রশ্নটি হচ্ছে এই ভিডিওর সবথেকে কঠিন প্রশ্ন। আপনার মতে জীবনের আসল অর্থ কি? আপনার জীবনের উদ্দেশ্য কি? অপশন এ, জীবনে সফল হওয়া, ধনী হওয়া এবং নিজের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করা। অপশন বি, জীবনকে আপনার কাল্পনিক স্বপ্নের মতো উপভোগ করা। নাকি অপশন সি, এই পৃথিবীটাকে উন্নত করা, ভালো ভালো পরিবর্তন করা। যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। সবগুলো প্রশ্ন শেষ হলো। সবগুলো প্রশ্নের উত্তর থেকে পাওয়া আপনার পয়েন্টগুলো একসাথে যোগ করুন এবং আপনার মোট স্কোর কত হয়েছে মনে রাখুন। চলুন এখন জেনে নেই যে আপনি ভবিষ্যতে ধনী হবেন নাকি দরিদ্র হয়ে থেকে যাবেন। আপনার যোগফল যদি হয় 100 থেকে 160 এর মধ্যে তাহলে আমি দুঃখিত, খুব সম্ভবত টাকা পয়সার দিক থেকে আপনি ধনী হতে পারবেন না, তবে আপনার জীবনটা হবে রোমাঞ্চকর, অনেক মধুর স্মৃতি থাকবে আপনার, এমনকি জীবনে বন্ধু বান্ধব এবং সুন্দর সম্পর্কের অভাব আপনার হবে না। আসলে টাকা পয়সা আপনার কাছে তেমন একটা ম্যাটার করে না, তাই আপনি টাকা খরচ করার সময়ও তেমন একটা চিন্তা ভাবনা করেন না। প্রায়ই আপনি আপনার সামর্থ্যের বাইরে টাকা উড়িয়ে ফেলেন আর এর পরিণতি নিয়েও আপনার তেমন মাথা ব্যথা নেই। আপনার যখন যা করলে আনন্দ হয় সেটাই করেন। আর আপনি যদি এভাবে চলতে থাকেন তাহলে আই এম সরি টু সে আপনি টাকার দিক থেকে কখনোই ধনী হতে পারবেন না। আপনার যোগফল যদি 170 থেকে 230 এর মধ্যে হয়ে থাকে তবে আপনার টাকার পরিমাণ থাকবে মাঝামাঝি রকমের, মানে খুব বেশিও না আবার খুব কমও না, প্রয়োজন মতো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য আপনাকে কখনোই ভাবতে হবে না, সামান্য সঞ্চয়ও থাকতে পারে, তবে আপনি খুব বেশি একটা বড়লোক হতে পারবেন না। আপনি টাকার মূল্য বুঝেন এবং টাকা কামাই করতে যে কি পরিমাণ কষ্ট সেটাও জানেন, তাই অযথা টাকা উড়ানোর বদভ্যাস আপনার ভেতরে একদমই নেই। আপনার যোগফল যদি হয় 240 থেকে 300 এর মধ্যে তাহলে কনগ্রাচুলেশন, ভবিষ্যতে আপনি অনেক বড় একজন ধনী ব্যক্তি হবেন, এটার সম্ভাবনা অনেক বেশি। টাকা পয়সা হবে আপনার হাতের ময়লা। আপনার জীবনে টাকাই আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বেশি বেশি টাকা ইনকাম করার জন্য যথাসম্ভব পরিশ্রম করতে আপনার কোনো আপত্তি নেই। টাকার মূল্য আপনি বুঝেন এবং ধনী হওয়ার মন মানসিকতা আপনার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে। টাকা কামানোর জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ, আর এমন মন মানসিকতা নিয়ে চলতে থাকলে অনেক বেশি চান্স রয়েছে যে ভবিষ্যতে আপনি একজন কোটিপতি হবেন। তো এই ছিল আজকের টেস্ট। কমেন্ট করে জানিয়ে দিন আপনার পয়েন্ট কত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরো পেতে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার প্রিয় কোনো মানুষ ভবিষ্যতে ধনী হবে নাকি দরিদ্র থেকে যাবে তা জানতে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।